বুঝেছি, ফাঁকিবাজি হচ্ছে না? ফাঁকিবাজি হচ্ছে সব এখানে। মহারাজ ঝিরকুটকে যদি লালপরি দেখো, ওই ওই কালো পরীটা কেমন সবাইকে শাসাচ্ছে। এই পরীরাজ্যে সবার কত কষ্ট, তত্তরিও এখানে আসলো কত আনন্দ নিয়ে, আর আসার পর থেকে কেমন কেমন মন মরা হয়ে আছে। আমরা এখন কি করতে পারি বলুন? আমি তো ভাবছি যে আদৌ আমাদের কাজটা হবে কিনা। সপ্ত রাজ্যকে বাঁচিয়ে রাখার মূল চাবিকাঠি মহা অমৃত জল। এই 6 রাজ্য তাদের নিজেদের সবচেয়ে মূল্যবান উপাদান, যার উপর ভিত্তি করে তাদের রাজ্য গড়ে উঠেছে, সেই উপাদান দান করেন বৃহত্তর কল্যাণের স্বার্থে। অনল রাজ্য দান করেন তাদের অগ্নি উপাদান, সুমাত্রা রাজ্য বায়ু উপাদান, ধরিত্রী বা সন্দেশ রাজ্য মাটি উপাদান, জলদ রাজ্য জল উপাদান, কুলিক রাজ্য দান করলেন আকাশ, কুন্তল রাজ্য মগজ দান করলেন, আর শেষে রূপনগরের রাজা আদিদেব নিজের হৃৎপিণ্ড অর্থাৎ ভালোবাসা উপাদান দান করেন। রূপনগরের যোগ্য উত্তরসূরিকে আবার দায়িত্ব নিতে হবে এই 6 রাজ্যকে এক করার। তাদের 6 বর্তমান যোগ্য উত্তরসূরিদের সাথে এক হয়ে সপ্ত উপাদান নিয়ে নতুন করে গড়ে তুলতে হবে মহা অমৃত জল। আচ্ছা, এই 6 যোগ্য উত্তরসূরিকে আমরা খুঁজে পাবো কিভাবে? আদিদেবের মৃত্যুর পর খক্ষসরা আবার শক্তি অর্জন করে এই 6 রাজ্য আবার দখল করতে শুরু করে। তাই এই 6 রাজ্যের প্রকৃত উত্তরসূরিদের নিরাপদে রাখতে লুকিয়ে ফেলা হয়। এরা রয়েছে বিভিন্ন অজানা জায়গায় নিজেদের পরিচয় না জেনে। এদের সবার শরীরে রয়েছে একটি বিশেষ চিহ্ন। কিন্তু কিন্তু আমরা তাদের শনাক্ত করব কিভাবে? মানে সেই বিশেষ চিহ্ন কার আছে সেটা তো খুঁজে বের করা সহজ নয়। তারপর তারা তো নিজেরাও নিজেদের পরিচয় জানেন না, আপনি তো তাই বললেন। তাদের ছাড়া এই 6 উপাদান সংগ্রহ করা সম্ভবই নয়, কারণ তাদের রাজ্যের ওই বিশেষ উপাদান তারা ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারবে না। এই 6 জনই হবে তোমার আসল শক্তি। তুমিও আজ এত কম মধু সংগ্রহ করেছো? আহারে, সারাদিন বোধহয় কোনো কাজ করা হয়নি না? এই পুরী রাজ্যে না কাজ না করলে কি যেন একটা হয়, কি যেন হয়, শাস্তি পেতে হয়। তাহলে লালপরীকে এখন শাস্তি পেতে হবে, আর আজ তোমার শাস্তি হলো চাবুক। এই চাবুক এবার তোমার পিঠে পড়বে। না, খবরদার! খবরদার, খবরদার, তুমি ওকে মারবে না। এটা কে? পরী তো নয়, তাহলে এই পরী রাজ্যেও ঢুকলো কি করে?